জুলুমের বিরুদ্ধে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে, ইমামের বিরুদ্ধে অ্যাকশনে যায়েন না। কারণ যদি নিজের আখেরাতের কি চান, ভালো চান, এই শিক্ষা আছে না নাই বলে? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আজকে তো মানুষ সামান্য চাকরির দোহাই দিয়ে জুলুম করে। চাকরি, যেহেতু সরকারের চাকরি করে, সরকার বলছে গুলি করতে, বাস গুলি করে মেরা লাই। এটা যে একটা মানুষকে হত্যা করা যে কত বড় অপরাধ চিন্তাই করে না। আবার চিল্লায় বলে জেলখানায় যে আমি তো হুকুমের গোলাম, আমি মারি নাই। ওই যে আবু সাইদকে যে হত্যা করছে, ওই পুলিশ এই কথা বলছে কি বলে নাই? তো পুলিশ মনে করতেছে আমি যেহেতু চাকরি করি আমার লেগে মনে জায়েজ, সরকার যেহেতু গুলি করতে কইছে আমি গুলি করছি, আমার লেগে জায়েজ হয়ে গেছে। এরকম মাসলা না, না, না। ইসলামের নিদর্শন হইল অন্যায়ের কাজে সমর্থন দেওয়া জায়েজ নাই। এমনকি অন্যায়কারীকে, জালেমকে সাহায্য করাও জায়েজ নাই। আর জালেমের জুলুমের কাজে সাহায্য করা মানে নিজেও জুলুম করা। এর চেয়ে ভালো রিক্সা চালায় খান। যেই চাকরি করলে নিরপরাধ মানুষের উপর গুলি করতে হবে, যেই দল করলে নিরপরাধ ইমামের বিরুদ্ধে যাইতে হবে, যেই দল করলে অন্যায়ের পক্ষে বলতে হবে, ওগুলা না কইরা রিক্সা চালায় খান, তবুও ভালো। জোরে বলেন ঠিক কিনা? রিক্সাওয়ালারও বহু শান্তিতে থাকে, শান্তিতে ঘুম হয়, শান্তিতে 3 বেলা খাবার পেটে জোরে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে আর কি দরকার আছে যদি এতটুকু নিয়া আর ইমান আমল নিয়ে যাইতে পারেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। এই জন্য মনে রাখবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায়ের বিপক্ষে থাকবেন। অন্যায়ের বিপক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। এবং এটা ইমানি দায়িত্ব। এটা করেছেন, এক জালেম বিদায় হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের থেকে দেখা ইন্ডিয়াতেও শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইন্ডিয়াতেও শুরু হয়ে গেছে। কাজেই যারা বর্তমানে ক্ষমতা আছে তারাও এটা ভাবা দরকার আছে কিনা। ইন্ডিয়াতে কিন্তু শুরু হয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে, এখন রাষ্ট্রপতির পদত্যাগ পর্যন্ত পড়ছে। কয়দিন পরে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠতে পারে। আমাদের শিক্ষামন্ত্রীরাও অনেক সময় ক্ষমতা পেয়ে গেলে আর চিন্তা করে না কোন দেশে কি বলতেছি, চিন্তা করে না কোন দেশে কি বলতেছি। আমাদের শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী গতকালকে ফায়সালা করছে, বলছে যে আলিয়া মাদ্রাসার দাখিলার আলিম শিক্ষার্থী ছাত্রীদের ফুটবল টিম গঠন করার জন্য। আমাদের শিক্ষামন্ত্রীদেরকে আল্লাহ তাআলা বুঝ দেয় যে আমি কোন রাষ্ট্রে বলতেছি, আমার দেশের যারা নিজের সন্তানদেরকে মাদ্রাসা পড়ায় তাদের মন মানসিকতা কি, আর আমি কি করতে চাইতেছি। এটা ভাইবা চিন্তা করা বলা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এইরকম যখন হবে, আপনি যদি ওই দলও করেন, আপনি নিজেও দাবি তোলেন যে শিক্ষামন্ত্রী এই দাবি ভুল, শিক্ষামন্ত্রীর বক্তব্য ভুল, এই বক্তব্য উল্টো করতে হবে, এই সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। জোরে বলেন, মুমিন মুসলমান হিসেবে এটা বলা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যেই কথাগুলো বললাম, সব সময় যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যাবেন, আল্লাহর গায়বী সাহায্য আসবে। কিছু যুবক দাঁড়াইছে, গায়বী সাহায্য আসছে। মোদিও মনে করতেছে যে আমার হটানোর মতো কেউ নাই। যদি তারা ন্যায়ের পক্ষে থেকে থাকে আন্দোলনকারীরা, তাদের উপর আল্লাহর গায়বী সাহায্য আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ভয় পাবেন না, জালেমকে কখনো ভয় পাবেন না। জীবন তো ছোট্ট, কোন জালেমকে, চাই সেটা রাষ্ট্রীয় জালেম হোক, আঞ্চলিক জালেম হোক, কোন জালেমকে কি করবেন না, ভয় পাবেন না। পারলে তার বিরুদ্ধে কি করেন, হুঙ্কার ছাড়েন। আল্লাহ তাআলা আমাদের ইসলামের মেজাজ থাকবে এরকম যে হযরত হুসাইন পুরা দুনিয়াবাসীকে, পরবর্তীতে যারা রাজনৈতিক জীবনে জড়াবে তাদের জন্য আদর্শ রেখে গেছেন যে ইসলামের পক্ষে যদি থাকো, ন্যায়ের পক্ষে যদি রাজনীতি করো, তাইলে রাজনীতি হবে এরকম, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। যে যোগ্য না তাকে যোগ্য ঘোষণা করা যাবে না। আমি যাকে এই এলাকার কাউন্সিলরের যোগ্য মনে করি তাকেই ভোট দিব। 1 কোটি টাকা দিলেও আমার ভোট চেঞ্জ হবে না। আমি যাকে এলাকার এমপির যোগ্য মনে করি, কোটি টাকা দিলেও, আমি তাকে না দিলেও বা ক্ষতির আশঙ্কা থাকলো তাকেই ভোট দিব। 1 কোটি টাকা দিলেও তাকে ছাড়া অন্য কাউকে কি করবো না, ভোট দিব না। এই মন মানসিকতা ছিল আমাদের এই ঘটনা থেকে কি নেওয়া, শিক্ষা নেওয়া। আর তৎকালীন কুফাবাসীরা হযরত হুসাইনের উপরে যখন জুলুম করেছে, কুফার কিছু বিশ্বাসঘাতক ব্যক্তিরা হযরত হুসাইনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা বারবার চিঠি পাঠাইছে যে আমরা আপনার পক্ষে জীবন দিতে প্রস্তুত। যখন ইয়াজিদের বাহিনী হযরত হুসাইনকে আটকাইছে, কুফার স্থানীয় বাসিন্দা একজনও তার পাশে দাঁড়ায়। ইয়াজিদের বাহিনীর ভয়ে
তারা জালেমের পক্ষ নিছে, আরেকজন মজলুমকে আল্লাহ রসুলের দৌহিত্রকে একা ছাইরা দিছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মনে রাখবেন, ইসলামের শিক্ষা হলো আপনি জালেমের পক্ষে যেতে পারেন না যদি খাঁটি মুমিন হন, আপনি মাজলুমের পক্ষে থাকবেন যদি আপনি ইমানদার হন। সুবহানাল্লাহ। তাদের উচিত ছিল হযরত হুসাইনের পক্ষে কি দেওয়া, সমর্থন দেওয়া, ইয়াজিদের বাহিনীর হাত থেকে হযরত হুসাইনকে কি করা, রক্ষা করা। কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করছে, তাদের উপরে বিশ্বাস থেকে আসছে, কিন্তু তারাই বিশ্বাসঘাতকতা করছে কুফাবাসী। এই জন্য ইসলামের শিক্ষা হলো যে না, তুমি সব সময় ন্যায়ের পক্ষে থাকবা, যেরকম হযরত হুসাইন ছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামে জালেম শাসকের সামনে হক কথা বলা, এটাকে উত্তম সর্বশ্রেষ্ঠ জিহাদ ঘোষণা করা হয়েছে। এদেরকে পবিত্র সফর মাসের আরো একটি জুমায় আগে আগে মসজিদে আসার বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম যে কারবালার ঘটনা সহ আরো কিছু সাহাবায়ে কেরামের রাজনৈতিক মতভেদপূর্ণ বিষয়ের কারণে আমাদের দেশ সহ পুরো মুসলিম রাষ্ট্রগুলোর মুসলিম সমাজের বহু মানুষ এক সাহাবীর পক্ষে গিয়ে আরেক সাহাবীর সমালোচনার পথ বেছে নিয়েছে। নিঃসন্দেহে এই পথ ধ্বংসাত্মক পথ। যারা একজন সাহাবীর পক্ষে নিয়ে অন্য সাহাবীকে গালিগালাজ করবে বা তার হাদিসে বর্ণিত ফজিলত এবং মর্যাদাকে অস্বীকার করবে, নিঃসন্দেহে সে পথভ্রষ্ট গোমরাহ। সবচেয়ে বেশি মাজলুম সাহাবীদের মধ্যে যাকে বেশি নিয়ে সমালোচনা করা হয় তিনি হচ্ছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কারণ হচ্ছে কারবালার ময়দানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জালেম ইয়াজিদের বাহিনীর মাধ্যমে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় নাতি দৌহিত্র হযরত হুসাইনকে নির্মমভাবে রাজনৈতিক মতপার্থক্যের কারণে জুলুমের মাধ্যমে হত্যা করা হয়েছে। যেহেতু তার সন্তানের বাহিনীর মাধ্যমে এটা হয়েছে, অনেকে এটার দায়ভার হযরত মুআবিয়াকে দিতে চায়, কিন্তু উম্মতের গ্রহণযোগ্য উলামায়ে কেরাম হাদিসে বর্ণিত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতগুলোর দিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামের নিয়তের খুলুসিয়ত শুদ্ধতার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি সন্তুষ্টির সার্টিফিকেট ঘোষণা করার কারণে উম্মতের গ্রহণযোগ্য উলামায়ে কেরাম বলেন যে এখানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ চর্চা করার সামান্যতম সুযোগও কারণ নাই। তার কারণ হচ্ছে, যদিও পরবর্তীতে প্রমাণ হয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে তার পরবর্তী শাসক নির্বাচন করে যাওয়াটা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু সেই ভুল সিদ্ধান্তের মাঝে ওনার কোনো খারাপ নিয়ত ছিল না। যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত, উনি চেয়েছেন ভালো, হয়েছে খারাপ। এজন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের অপকর্মের দায় দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। ইয়াজিদ ভুল করেছে, ইয়াজিদ জুলুম করেছে, কিন্তু হযরত মুআবিয়া উম্মতের কল্যাণকামী হয়ে নিজের গবেষণা অনুযায়ী রাজনৈতিক একটি সিদ্ধান্ত নিয়েছেন, পরবর্তীতে সেটা ভুল প্রমাণ হয়েছে। তার কারণ কি? আমরা এই ইতিহাস বুঝতে গেলে আরো পিছনে যেতে হবে। যখন হযরত ওসমানকে বিদ্রোহীরা, অন্যায়কারী বিদ্রোহীরা, কিছু বিদ্রোহ হয় ন্যায়ের উপরে, কিছু বিদ্রোহ হয় অন্যায়ের উপরে, তো অন্যায়কারীরা ন্যায়ের উপর থাকা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খোলাফায়ে রাশিদিন, আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী সুপথ প্রাপ্ত ইসলামের খলিফা, বলেন সুবহানাল্লাহ।
এরকম একজন খলিফার বিপক্ষে রাজনৈতিক হীন স্বার্থে কুটচাল করে ওনাকে যখন খারিজিরা বিদ্রোহীরা হত্যা করে, এর পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের শাসক খলিফা নিযুক্ত হন। ওই সময় এই বিষয়কে কেন্দ্র করে যে হযরত ওসমানের হত্যার বিচার আগে হবে না আগে রাষ্ট্রকে সুসংগঠিত করা হবে, মজবুত করা হবে, এই বিষয়ে দ্বিমত ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অনুসারী যারা, তার ভক্তবৃন্দ, তারা চাইতেছিল আগে ওসমানের হত্যার বিচার হবে। হযরত আলী চাইতেছিলেন যে রাষ্ট্র এখন বিদ্রোহীদের দখলে, বিভিন্ন জায়গায় তারা এখনো সুযোগ সন্ধানী বসে আছে, আগে রাষ্ট্র মজবুত হোক, এরপরে বিচার করা হবে। এই নিয়ে ওই সময় সাহাবায়ে কেরামের মাঝে বহু ছোট বড় ঝগড়া হয়েছে, এমনকি সেটা খুনাখুনি মারামারি পর্যন্ত পৌঁছেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল করে খলিফা হলেন, দীর্ঘ সময় উনি ইসলামী রাষ্ট্রকে শক্তিশালী করেছেন এবং ইসলামের খেলাফত রাজধানী, তখন যেহেতু ইসলামের রাষ্ট্রের পরিধি বেড়েছে, মক্কা মদিনার গণ্ডি পার হয়ে ইরাক ইরান পার হয়ে একেবারে সিরিয়া শাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন রাষ্ট্র ব্যবস্থার পরিচালনার রাজধানী ছিল শাম, দিমাশক। আর হযরত হুসাইন অবস্থান করতেছিলেন মদিনায়। ওই সময় তো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে উভয়ে বুঝ পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছা যাবে। কিন্তু হযরত মুআবিয়ার আশেপাশে যারা ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেছেন যে আমি যদি পরবর্তী খলিফা নিযুক্ত করে না যাই, এই যে প্রায় 21 বছর সম্ভবত দীর্ঘমেয়াদী মুসলিম খেলাফত শান্ত ছিল, সঠিকভাবে পরিচালিত হচ্ছিল, এখন আবার নতুন খলিফা, নতুন শাসক নিযুক্তকরণ নিয়ে আবার যদি মুসলিমদের মাঝে মতভেদ তৈরি হয়, আবার যদি মারামারি হানাহানি তৈরি হয়, তাহলে অমুসলিমরা বিজয়কৃত এলাকাগুলো আবার দখল করে নিক এবং মুসলিম সাম্রাজ্যে একটা বিশৃঙ্খলা দেখা যাবে। এই বিশৃঙ্খলা যেন না হয়, হযরত মুআবিয়া তার আশেপাশে মন্ত্রীবর্গ যারা ছিল তাদের সাথে পরামর্শ করেছেন। তারা সকলেই পরামর্শ দিয়েছে যে আপনি একজনকে নিযুক্ত করে দেয়া যান, যাতে পরবর্তী এটা নিয়ে আর কোনো কি না হয়, মতভেদ না হয়। যেরকম হযরত আবু বকরের পরে ওমর মতভেদ ছাড়াই খলিফা হয়ে গেছে, হযরত ওমর 6 জনের কমিটি করে গেছেন। এই কমিটি যাকে দিয়েছে তারাই কি ওসমানকে বানিয়ে দিয়েছে, কোনো মতভেদ হয় নাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চলতেছে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু এটা চেয়েছেন এবং তিনি লোক মারফত বিভিন্ন প্রদেশের মক্কা মদিনা সহ ওখানকার বড় বড় সাহাবী যারা, তাদের থেকে মতামত নিয়েছেন। তো প্রাথমিক মতামতে হযরত হুসাইন সহ এবং মদিনার বড় বড় সাহাবীরা এবং তাবিঈরা সহ সবাই মতামত দিয়েছে এরকম হইলে ভালো হয় যে উনি যদি একজন নিযুক্ত করে দেয়া যায় তাইলে বিশৃঙ্খলা মুক্ত থাকবে। কিন্তু মতভেদ দেখা গিয়েছে যখন ওই যাকে নিযুক্ত করে যাবে সে যখন ইয়াজিদের নাম সামনে আসছে, তখন কিছু হযরত হুসাইন সহ আরো বড় বড় কিছু সাহাবী তাবিঈরা দ্বিমত পোষণ করছেন যে না, সে একজন ইয়াজিদ হইতে পারে না, ইয়াজিদের চাইতে আরো বড় বড় শাসক রয়ে গেছে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেপাশে যারা ছিল তারা সবাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মতামত রিপোর্ট দিছে ভুল। তারা রিপোর্ট দিছে যে সবাই ইয়াজিদের ব্যাপারে কি সন্তুষ্ট, ইয়াজিদ খলিফা হইলে কেউ নারাজ না। আগের দিনে তো কুটচাল হইতো, মূল যিনি তার কাছে দুধকে যাইতে দিত না, যারা ষড়যন্ত্রকারী রাস্তায় দুধকে মারা ফেলতো, কারণ মূল যা তার কাছে গিয়ে যদি বৈশাখ কথা বলা হয় সমস্যা সমাধান হয়ে যাবে, কুটচালকারী যারা তাদের উদ্দেশ্য হাসিল হবে। তো হযরত মুআবিয়া এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাঝখানে এরকম একটা বিশাল পার্থক্য ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শামে সিরিয়ায়, হযরত হুসাইন হচ্ছে কি মদিনায়, আরো বড় বড় সাহাবীরা মক্কায় মদিনায়। এদের মাঝে যেহেতু যোগাযোগের একটা কমি ছিল, আর যখন তার আশেপাশের লোক পরামর্শ দিয়েছে যে না ইয়াজিদই ভালো হবে, যেহেতু দারুল খেলাফত রাষ্ট্র ব্যবস্থা দিমাশকে, এখানে হযরত হুসাইনের তেমন আচরণ বিচরণ নাই, আসা যাওয়া নাই, ওনার ভক্তবৃন্দ এরকম নাই, ওনাকে বা অন্য কাউকে খলিফা বানালে রাষ্ট্র কন্ট্রোল করতে পারবে কিনা। কিন্তু ইয়াজিদ যেহেতু দিমাশকে আছে, ইয়াজিদ খলিফা হইলে রাজধানী কন্ট্রোল মানে সব কন্ট্রোল, এরকম একটা মন মানসিকতা নিয়ে
হযরত মুআবিয়ার আশেপাশের লোক সবাই রিপোর্ট দিছে যে ইয়াজিদই যোগ্য। যেহেতু নিয়ত ভালো আর আশেপাশের লোক রিপোর্ট দিছে ইয়াজিদই যোগ্য, হযরত মুআবিয়া ইয়াজিদকে খলিফা ঘোষণা করে উনি দায়িত্ব ছেড়ে দিয়েছে, উনি ইন্তেকাল হয়ে গেছে। পরবর্তীতে যখন সমস্যা হয়, কুফাবাসীরা বলে, যেহেতু হযরত হুসাইন আগেই সমর্থন দেন নাই, আরো অনেক বড় বড় সাহাবীরা সমর্থন দেন নাই, কিন্তু ওনারা নিশ্চুপ আছেন, কোনো বিশৃঙ্খলা করতেছেন না, কিন্তু কুফাবাসীরা বারবার হযরত হুসাইনের কাছে চিঠি পাঠাইতেছে যে না, আমরা ইয়াজিদের শাসন মানি না, আমরা আপনাকে খলিফা মানব, এখানে সব আপনার ভক্তবৃন্দ, আপনি এখানে চলে আসেন। এরপরে আমি সংক্ষিপ্ত করছি, হুসাইন কুফায় রওনা হয়েছেন। ইয়াজিদের বাহিনী যারা, তারা জানতে পেরেছে তারা হযরত হুসাইনকে বাধাগ্রস্ত করেছে। তখনও হযরত হুসাইন চেয়েছেন যে আমাকে দিমাশকে যাইতে দাও, আমি সরাসরি ইয়াজিদের সাথে কথা বলব। ইয়াজিদ শুধু উনি যেন ইয়াজিদের বিরুদ্ধে কুফাতে কোনো বিদ্রোহ না ঘটাইতে পারে, এই জন্য সৈন্যদেরকে হুকুম দিয়েছে ওনাকে হত্যা করার বা ওনাকে শহীদ করে দেওয়ার কোনো আদেশ ইয়াজিদ দেয় না। কিন্তু যে মধ্যস্থকারী কিছু চাটুকার থাকে দেখবেন, মূল নেতার চাইতে নেতার চামচামি যারা করে, তারা এমন কিছু নিজ উদ্যোগে করে ফেলে নেতাকে বিপদে ফালায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? তো ওই চামচারা হযরত হুসাইনকে ওখানে যাওয়ার অনুমতি দেয় নাই, যে না, আপনি এখানে থাকেই আপনি ইয়াজিদের প্রতি সমর্থন দেওয়া যাইবেন, ওনাকে চাপ প্রয়োগ করছে। যেহেতু হযরত হুসাইন জানতেছেন যে না, আমি যেহেতু ইয়াজিদকে মুসলিমদের শাসকের হওয়ার যোগ্য মনে করি না, কাজে আমি ইয়াজিদের পক্ষে সমর্থন দিতে পারি না, তোমরা জোর করে আমার সমর্থন নিও না, আমাকে দরকার হয় মক্কা মদিনা ফিরে যেতে দাও। কিন্তু ইয়াজিদের ওই চাটুকার বাহিনী হযরত হুসাইনকে সেই সুযোগও দেয় যে না, আপনি ফিরাও যাইতে পারবেন না, আপনি দিমাশকও যাইতে পারবেন না, আপনি এখানে হুসাইনের সমর্থন দিয়ে, ইয়াজিদের সমর্থন দিয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ। তো জোর করে যখন একটা ওনার মত অনুযায়ী যেটা যোগ্য না, তার প্রতি সমর্থন দেওয়ানোর জন্য চাপ প্রয়োগ করছে, হযরত হুসাইন মাথা নত করে নাই, ন্যায়ের পক্ষে থেকেছেন, নিজের মত যেটা সেটা ব্যক্ত করেছেন। তার পরিণতিতে জীবন পর্যন্ত দিয়া দিয়েছেন, শহীদ হয়ে গেছে। এখন আমরা আমাদের মূল ফোকাসটা সরায় ফেলি, বাতিল ইহুদ নাসারা, আমাদের মূল ফোকাস যেই জায়গায় হবে সেই জায়গা থেকে সরায় অন্য জায়গায় নিয়ে যায়। আমাদের ফোকাস হওয়া দরকার ছিল যে হযরত হুসাইন ন্যায়ের পক্ষে থেকে জীবন দিছেন, তবুও ওনার মত অনুযায়ী যাকে অযোগ্য মনে করছেন তাকে যোগ্য বলে ঘোষণা দেন না, জোর করছে, জীবন পর্যন্ত দিতে বাধ্য করছে, কিন্তু অযোগ্যকে যোগ্য উনি কি করেন নাই, সমর্থন দেন নাই। আমরা তো 500 টাকায় বুট বিক্রি করে ফেলি, আমরা তো 2000 টাকায় বুট বিক্রি করে ফেলি, যারা আমি নিজেই গালি মারি, বদমাইশের করে বদমাইশ মনে করি, আরো কত কথা বলে, তার ব্যাপারে সমর্থন দিয়া নেয় 2000 টাকা পায়া। বাস্তবতা কিনা বলেন? তাইলে হযরত হুসাইনের ন্যায় নীতি আদর্শ কোথায় আর আমরা কোথায়? শয়তান আমাদেরকে মূল জায়গায় ফোকাস না দিয়া সাহাবীদের সমালোচনার দিকে নিয়ে গেছে। অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ত সঠিক ছিল, কিন্তু সিদ্ধান্ত ভুল ছিল। কয়েক জুমা আগে হাদিস শুনাইছে, আল্লাহ রাসূল বলে গেছেন, যদি কেউ ভালো কিছু করার জন্য গবেষণা করে সিদ্ধান্ত নেয়, যদি সঠিক সিদ্ধান্ত হয় 2 সওয়াব, ফালাহু আজরান, আর যদি ভুলও হয় তবুও কয় সওয়াব? 1 সওয়াব, কারণ নিয়ত ভালো থাকার কারণে। ইয়াজিদ নিঃসন্দেহে জালেম, কারণ সে নিজের স্বার্থ হাসিলের জন্য তার বাহিনীকে হুসাইনকে আটকাইতে বলছে, আর তার বাহিনী আরো অতিরঞ্জিত হইয়া হযরত হুসাইনকে হত্যা করছে। নাউজুবিল্লাহ। কিন্তু ইয়াজিদ পরবর্তীতে হযরত হুসাইনকে যারা হত্যা করছে তাদের কাউকে শাস্তির আওতায় আনে নাই। তাইলে হত্যাকারীদেরকে শাস্তি না দেওয়াও বড় জুলুম। জোরে বলেন ঠিক কিনা? কাজেই যেহেতু সে শাস্তিও দেয় নাই, তার বাহিনী করেছে, তাহলে নিঃসন্দেহে হযরত হুসাইনকে হত্যার দায়ে ইয়াজিদ দায়ী। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইয়াজিদকে ফাসিক বলি, ইয়াজিদকে জালেম বলি, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত শরীফ থাকার কারণে ওনাকে আমরা কোনো কিছু বলতে প্রস্তুত নই, যেহেতু উনি আল্লাহ রসুলের সাথে বহু জিহাদে ছিলেন। আল্লাহ রসুল তার মাধ্যমে কোরআনের ওহী লেখাইতেন। বলেন সুবহানাল্লাহ। আর সাহাবীরা যে একজন আরেকজনের প্রতি বিদ্বেষ ছিল না। হযরত হুসাইনও সাহাবী, ছোট সাহাবী, আর হযরত মুআবিয়াও সাহাবী, বয়স্ক বড় সাহাবী, কিন্তু প্রত্যেক সাহাবী নিয়ে তাদের পরস্পরের কোনো হিংসা বিদ্বেষ ছিল না।
এটার সাক্ষী স্বয়ং আল্লাহ দিছেন। আপনি আমি এক সাহাবীকে আরেক সাহাবীর বিরুদ্ধে হিংসুক রাজনীতিবিদ বলার কে? স্বয়ং কোরআনে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু, আর তার সাথে যে সমস্ত সাহাবীরা রয়েছে তাদের একটা বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন আশিদ্দাউ আলাল কুফার, তারা সমস্ত কাফের মুশরিক ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে কঠোর। সুবহানাল্লাহ। সব সাহাবীরা কাফের মুশরিক ইসলাম বিদ্বেষী যারা তাদের ব্যাপারে কঠোর, কিন্তু পরস্পরের তাদের আচরণ কি? রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর একজন আরেকজনের প্রতি দয়াশীল। বলেন সুবহানাল্লাহ। এই সাক্ষীটা কে দিছে বলেন? আল্লাহ দিছেন। কাজে এই সাহাবীদের মাঝে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? হযরত হুসাইন আছে না নাই? এরা একজন আরেকজনের প্রতি দয়াশীল, এর মধ্যে কোনো সন্দেহ করলে আল্লাহর বিধানের উপরে সন্দেহ হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কথার উপরে সন্দেহ হবে। আল্লাহ নিজে বলতেছেন রুহামাউ বাইনাহুম, সাহাবীরা একজন আরেকজনের সাথে কি দয়াশীল, দয়াবান। বলেন সুবহানাল্লাহ। কাজে আমরা নিশ্চিত জানি যদি মুআবিয়া আর হুসাইন একসাথে বসতো এইরকম বড় ঘটনা ঘটতো না। বসার যদি সুযোগ হইতো, দূরবর্তী অঞ্চল হওয়ার কারণে ওইরকম সুযোগ হয়ে ওঠে না। ষড়যন্ত্রকারীরা ওইরকম সুযোগ দেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিয়ত সঠিক ছিল, ওনাকে ইয়াজিদের কোনো অপরাধের দায় দেওয়া যাবে না। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ। এখন এই কারবালার ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কি? কারবালার ঘটনা থেকে আমরা শিখব যে না, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। এখন হাউদাস করে, কান্নাকাটি করে, আরে হযরত হুসাইন তো হকের পক্ষে থেকে জীবন দিয়েছেন। কারো মৃত্যুর নির্ধারিত সময়ের আগে কারো মৃত্যু হয় না। এজন্য কারো মৃত্যুতে কিংবা কারো শাহাদাত বরণে ইসলাম কখনো মন খারাপ করান কিংবা সবসময় শোক পালন করান কোনো বিধান ইসলামে দেয়। সাহাবীরা তো হকের পক্ষে শহীদ হইতে গিয়া খুশি হয়ে যাইতেন। অমুসলিমদের তীর আসছে, বুকে লাগছে, একটু পরে জান চলে যাবে, সাহাবী জোরে চিল্লায়া বলতেছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, তাই কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। সুবহানাল্লাহ। অমুসলিমের তীর বুকে লাগছে, একটু পরে জান চলে যাবে, সাহাবী বলতেছে কি ফুস্তু ওয়া রাব্বিল কাবা, তাই কাবার রবের কসম আমি আল্লাহর জন্য জীবন দিয়া সফল হয়ে গেছি। ইসলামের মেজাজ থাকবে এরকম যে হযরত হুসাইন পুরা দুনিয়াবাসীকে পরবর্তীতে যারা রাজনৈতিক জীবনে জড়াবে তাদের জন্য আদর্শ রেখে গেছেন যে ইসলামের পক্ষে যদি থাকো, ন্যায়ের পক্ষে যদি রাজনীতি করো, তাইলে রাজনীতি হবে এরকম, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে। যে যোগ্য না তাকে যোগ্য ঘোষণা করা যাবে না। আমি যাকে এই এলাকার কাউন্সিলরের যোগ্য মনে করি তাকেই ভোট দিব। 1 কোটি টাকা দিলেও আমার ভোট চেঞ্জ হবে না। আমি যাকে এলাকার এমপির যোগ্য মনে করি, কোটি টাকা দিল, আমি তাকে না দিল বা ক্ষতির আশঙ্কা থাকলো তাকেই ভোট দিব। 1 কোটি টাকা দিল, তাকে ছাড়া অন্য কাউকে কি করবো না, ভোট দিব না। এই মন মানসিকতা ছিল আমাদের এই ঘটনা থেকে কি নেওয়া, শিক্ষা নেওয়া। আর তৎকালীন কুফাবাসীরা হযরত হুসাইনের উপরে যখন জুলুম করেছে, কুফার কিছু বিশ্বাসঘাতক ব্যক্তিরা হযরত হুসাইনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা বারবার চিঠি পাঠাইছে যে আমরা আপনার পক্ষে জীবন দিতে প্রস্তুত। যখন ইয়াজিদের বাহিনী হযরত হুসাইনকে আটকাইছে, কুফার স্থানীয় বাসিন্দা একজনও তার পাশে দাঁড়ায়। ইয়াজিদের বাহিনীর ভয়ে তারা জালেমের পক্ষ নিছে, আর একজন মজলুমকে, আল্লাহর রাসূলের দৌহিত্রকে একা ছাইরা দিছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মনে রাখবেন, ইসলামের শিক্ষা হলো আপনি জালেমের পক্ষে যেতে পারেন না যদি খাঁটি মুমিন হন, আপনি মাজলুমের পক্ষে থাকবেন যদি আপনি ইমানদার হন। সুবহানাল্লাহ। তাদের উচিত ছিল হযরত হুসাইনের পক্ষে কি দেওয়া, সমর্থন দেওয়া, ইয়াজিদের বাহিনীর হাত থেকে হযরত হুসাইনকে কি করা, রক্ষা করা। কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করছে, তাদের উপরে বিশ্বাস থেকে আসছে, কিন্তু তারাই বিশ্বাসঘাতকতা করছে, কুফাবাসী। এই জন্য ইসলামের শিক্ষা হলো যে না, তুমি সব সময় ন্যায়ের পক্ষে থাকবা, যেরকম হযরত হুসাইন ছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামে জালেম শাসকের সামনে হক কথা বলা, এটাকে উত্তম সর্বশ্রেষ্ঠ জিহাদ ঘোষণা করা হয়েছে।
বুখারী সহ একাধিক হাদিসে কিতাবে আসছে, আল্লাহ রাসূল বলেছেন আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী কয় হক কথা বলা, ন্যায় কথা বলা, ইনদা সুলতানিন জাইর, জালেম বাদশার সামনে, আফজলুল জিহাদ, এটা সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ। আমাদের কয়জনের ভিতরে এই মন মানসিকতা আছে? এদিক খেয়াল করি। এই মন মানসিকতা নাই মানে আমি প্রকৃত ইসলামী মন মানসিকতা অর্জন করতে পারি নাই। যেন আমার ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। চাই অন্যায়কে অন্যায় বললে আমার ব্যবসার ক্ষতি হইতে পারে, অন্যায়কে অন্যায় বললে আমার জানের ক্ষতি হইতে পারে, মালের ক্ষতি হইতে পারে, এই বলে আমি একজন মাজলুমকে তার জুলুমের শিকার হতে দিতে পারি না। আমার অন্যায়কে অন্যায় বলতে হবে। হাদিস আসছে আসসুকুতু আনিল হাক্কি শাইতান আখরাস, যে হক কথা বলা থেকে চুপ থাকে এই হলো বোবা শয়তান। হক কথা মানে হক কথা বুঝা চুপ করে বয়ে রয়েছে, যা যাক অরুফরি দিয়া যাক, যদিও জানতাছি সে মাজলুম, কিন্তু আমি কথা বলি না, আমি চুপ আছি। আমার অথচ বলার সামর্থ্য ছিল, কিন্তু বললে জালেমের সাথে আমার একটা দুশ্মনী তৈরি হবে, কিন্তু মাজলুমের উপকার হয়ে যাবে। আমি বলি না, চুপ করে বসে রয়েছি। তাইলে কি হবে? সে হলো বোবা শয়তান। শয়তানি করে না এখনো, চুপ করেই শয়তানি হইতেছে। এর বিপরীত যদি হয়, যদি এর বিপরীতটা হয়, যেটা আমাদের সমাজে বর্তমানে হচ্ছে, যে নিজের রাজনৈতিক স্বার্থের কারণে, নিজের ব্যবসায়িক স্বার্থের কারণে, আরো বিভিন্ন স্বার্থের কারণে জালেমের পক্ষে কথা বলতেছে, বলেন নাউজুবিল্লাহ। জালেমের পক্ষে সাফাই গাইতেছে, বলেন নাউজুবিল্লাহ। অথচ স্পষ্ট কবিরা গুনাহ, একজন মুসলমান কখনো জালেমের পক্ষে কথা বলতে পারে না। এর চেয়ে বেলা বোবা শয়তান থাকেন, এর চেয়ে বেলা কি থাকেন? বোবা শয়তান থাকেন, চুপ থাকেন, এর চেয়ে বালা। কিন্তু আপনি জালেমের পক্ষে কথা বলার চাইতে। এই জন্য এক শায়ের বলছেন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, খেশে তারা বেহদ সিতমকুন। যদি তুমি ভালো কিছু করার সামর্থ্য না রাখো, তাইলে খারাপ কিছু কিন্তু করো না। তুমি ভালো কিছু করতে পারো না, মাজলুমের পক্ষে দাঁড়ানোর সাহস নাই, মাজলুমের পক্ষে বলার তোমার সাহস নাই। তুমি যদি এই ভালো কাজটা করতে না পারো, তাইলে এর বিপরীতটা কিন্তু করো না, বদমকুন, খারাপটা করো না, জালেমের পক্ষে গিয়ে দাঁড়ায়ও না, চুপ থাকো বা এই জায়গা থেকে সরে যাও, অন্য জায়গায় চলে যাও। যদি নাকি তুমি জালেমের বিপক্ষে না দাঁড়াইয়া জালেমের পক্ষে দাঁড়াও, তাইলে তুমি নিজের উপরে বহুত বড় জুলুম করলা। নিজের উপরে অনেক বেশি জুলুম করো না। তুমি যদি জালেমের পক্ষে দাঁড়াও, জালেমের পক্ষে কথা বলো, দরকার ছিল মাজলুমের পক্ষে কথা বলা, তাহলে তুমি নিজের উপরে বেহাত জুলুম করো। আমাদের সমাজে, রাষ্ট্রে এগুলো হয় কি হয় না? হয়। আচ্ছা, ইসলামের বৈশিষ্ট্য হলো যে না, মনে করে এমন কি যদি অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলে, জালেমের পক্ষে দাঁড়ায় তার বিরুদ্ধে লড়াই করে, কিছু চামচা আছে, জোরে বলেন ঠিক কিনা? অথচ মুসলমান, ইমানদার, নামাজি, আল্লাহওয়ালা, কিন্তু এই জায়গায় ফাইসা গেছে, নাউজুবিল্লাহ। এই জায়গায় ফাইসা গেছে দুনিয়াবি স্বার্থের কারণে। নামাজি, আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম মানুষকেও দেখা যায় সামান্য রাজনৈতিক স্বার্থের কারণে অন্যায়ের পক্ষে দাঁড়ায়। জোরে বলেন আছে না নাই? দরকার ছিল পারলে বিপক্ষে দাঁড়ানো, আর নয়তো চুপ থাকা। আর নয়তো কি থাকা? চুপ থাকা। আমাদেরকে হযরত হুসাইনের এই ঘটনা থেকে এটা শিখতে হবে যে না, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, ন্যায়টা বলতে হবে, ন্যায়টা বলতে হবে, ন্যায়ের পক্ষে লড়তে হবে। এটাই হযরত হুসাইনের লড়াইয়ের শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের শিক্ষা। আল্লাহ রাসূল বলছেন, অনেক সময় আমরা যখন কেউ হক কথা বলে, আমার নেতার বিরুদ্ধে যায় বা আমার দলের বিরুদ্ধে যায় বা আমার স্বার্থের বিরুদ্ধে যায়, তারে শত্রু মনে করি, অথচ সে হক কথা বইলে আমার নেতারে সাহায্য করছে। এটা আমার কথা না, হাদিসের কথা। আল্লাহ রাসূল সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। বুখারী, মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রাসূল বলেন, উনসুর আখাকা, ও আমার মুসলিম উম্মতেরা, তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালেমান আও মাজলুমান, জালেম হইলেও সাহায্য করো, মাজলুম হইলেও তোমার ভাইকে সাহায্য করো। সুবহানাল্লাহ। কি বলছেন?
তোমার ভাইকে জালেম হইলেও সাহায্য করো, মাজলুম হইলেও সাহায্য করো। আমরা অবশ্য উল্টা বুঝবো, আল্লাহ রসুল তো জালেমরা সাহায্য করতে কইছে, তাহলে জালেমের পক্ষে দাঁড়াবো, নাউজুবিল্লাহ। না, আল্লাহ রসুল জানেন, সাহাবী এটা বুঝতো না। কারণ আল্লাহ রসুল তো জালেমের বিপক্ষে যাওয়া যাবে না এরকম বহু বক্তব্য, কি জালেমের পক্ষে যাওয়া যাবে না বহু বক্তব্য দিয়ে রাখছে। সাহাবীরা সঠিকটাই বলছে, সাহাবীরা আশ্চর্য হয়েছে। সাহাবীরা কয় আনসুরুহু ইযা কানা মাজলুমান, ওগো আল্লাহর রাসূল, যদি আমার কোনো ভাই মাজলুম হয়, তার উপর অন্য কেউ অন্যায়ভাবে অত্যাচার করে, তাইলে আমার মাজলুম নির্যাতিত ভাইকে আমি সাহায্য করব, এটা ইসলাম সমর্থন করে, এটা তো বুঝে আসছে। ওয়া কাইফা নানসুরুহু ইযা কানা যালিমান, আমার ভাই যদি জালেম হয়, জালেমরা আমি কেমনে সাহায্য করি? সাহাবীরা বলছে না, জালেমরা তো সাহায্য করা যায় না, আল্লাহ রাসূল বলতেছেন সাহায্য করো, তাহলে জালেমরা কেমনে সাহায্য করবো? ইসলামের শিক্ষা অনুযায়ী তো আমার ভাই জালেম হইলেও তারা সাহায্য করা যাবে না, আমার নেতা জালেম হইলেও তারা সাহায্য করা যাবে না, আমার গোষ্ঠীর লোক জালেম হইলেও তারা কি করা যাবে না? সাহায্য করা যাবে না। এটা ইসলামের শিক্ষা। সাহাবীরা বলছে, এজন্য প্রশ্ন করে বলছে কাকে? আল্লাহর রাসূলকে। কাইফা নানসুরুহু ইযা কানা মাজলুমান, ও আমার রাসূল, যদি আমার ভাই নিজে জালেম হয়, এরা কেমনে সাহায্য করবে? আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে জবাব দিয়েছেন, তাহজুজুহু ইয়ানি আনিজ জুলমি, ও আমার সাহাবীরা, তোমার ভাই যদি নিজে জালেম হয়, তাকে সাহায্য করবা মানে হইল জোর কইরা ধইরা তাকে জুলুম থেকে বিরত রাখবা। তুমি তোমার জালেম ভাইকে, ভাইয়ের মাধ্যমে সব বুঝাইছেন, তুমি তোমার জালেম নেতাকে, তুমি তোমার জালেম সরকারকে, তুমি তোমার জালেম এমপি মন্ত্রীকে এরা যদি জুলুম করতে দেখো, তোমার যদি এরকম সম্পর্ক থাকে, ওর হাতটা ধরো আর বলো ভাই এটা করেন না, এটা খারাপ কাজ। সুবহানাল্লাহ। এটা কার কাজ? মুমিনের বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য। আপনি এটা করলেন মানে আপনার নেতাকে বাঁচালেন, বলেন সুবহানাল্লাহ। আপনার নেতার বিরোধিতা না, এটা নেতার সাহায্য করা, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি হাত দিয়া বাধা দিলে যদি আল্লাহ রসুলের কথা অনুযায়ী এটা আপনার ওই নেতার বা আপনার ভাইয়ের সাহায্য হয়, তাহলে হুজুর যদি আপনার ওই ভাইয়ের অন্যায়টা ধরায় দেয় যে নেতা সাহেব এটা কিন্তু ঠিক হইতেছে না, এটা কিন্তু ভুল হইতেছে, রাষ্ট্রের এই সিদ্ধান্তটা কিন্তু ঠিক না, এটা ভুল হইতেছে, এটা বললে আপনার গায়ে লাগে? এটা বললে তো আপনি খুশি হওয়া দরকার যে হুজুর আমার নেতার ভুল ধরাই দিতেছে, নেতার যেন কোনো বিপদে না পড়ে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতেও বিপদে না পড়ে, আখিরাতেও যেন না। কিন্তু কিয়ামতের আলামত, এখন কিয়ামতের আলামত হওয়ার কারণে আমরা করি উল্টাটা। এবং আল্লাহ রাসূল বলে গেছেন কিয়ামতের আগে এরকম হবে, কিয়ামতের আগে এরকম হবে। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, প্রসিদ্ধ হাদিস, একাধিক সাহাবী থেকে বর্ণিত, তার মধ্যে একজন কাব ইবনে উজরা। তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইন্নাহু সায়াকুনু বাদি উমারা, তো আমার সাহাবীরা শোনো, আমার পরে এমন কিছু রাষ্ট্রনায়ক আসবে, ইয়াকযিবুনা ওয়া ইয়াজলিমুনা, যারা নাকি মিথ্যা কথা বলবে এবং জনগণের উপর জুলুম করবে। বর্তমানে অনেক রাজনৈতিক নেতাদের মাঝে এটা পাওয়া যায় কি যায় না? রাষ্ট্রনায়কদের মাঝে পাওয়া যায় কি যায় না? নির্বাচনের আগে বহু মিথ্যা প্রতিশ্রুতি দেয়, পরে পুরা করে না। কিন্তু ঘটনা ঘটছে একটা মুহূর্তের মধ্যে চেঞ্জ করে আলায়, মুহূর্তের মধ্যে লাইভ আইসা উল্টা বক্তব্য দেওয়া যায়, এরকম কিছুই হয় নাই। জনগণ সবাই জানে যে হয়েছে এরকম, মুহূর্তের মধ্যে মিথ্যা কথা বলতেছে, তার মিথ্যাটাকে আবার সত্য বানায়া প্রচার করার জন্য চেলা চামুন্ডা তো আসেই। আল্লাহ রাসূল এইভাবে বলে গেছেন স্পষ্ট বক্তব্যে যে ইয়াসলিমুনা ওয়া ইয়াকযিবুন, জুলুম করবে, মিথ্যা বলবে। আল্লাহ রাসূল বলতেছেন ফামান দাখালাহুম, যারা নাকি ওই ধরনের রাজনৈতিক নেতাদের কাছে যাবে, ওয়াসাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আ'আনাহুম বিজুলমিহিম, তাদের মিথ্যাকে সত্য বলে প্রচার করবে, তাদের জুলুমের কাজে তাদেরকে সাহায্য করবে, বলেন নাউজুবিল্লাহ। যারা এটা করবে ওই সময় ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহুম, এদের সাথে, আমার নবীর সাথে এদের কোনো সম্পর্ক নাই, আমি নবীর এদের সাথে কোনো সম্পর্ক নাই। ওয়ালাম ইয়ারিদু আলাইয়াল হাউজ, ওই জালেম শাসকের মিথ্যা এবং জুলুমের সমর্থনকারী ওই সমস্ত অনুসারীরা, ওই সমস্ত জনগণ, তারা আমার হাউজে কাউসারের পানি পান করার জন্য আসতে পারবে না। নাউজুবিল্লাহ। হাসরের বিভীষিকাময় মুহূর্তে পারবে না এটা। আল্লাহ রাসূল বলতেছেন ওমান লাম ইয়াদখুম আলাইহিম, কয় যারা এই ভয়ে রাজনৈতিক রাষ্ট্রনায়কদের কাছেই যায় না,
কিংবা যদি দুনিয়াবি বিভিন্ন প্রয়োজনে যায়, অদাখালাহুম, তাদের কাছে যায় নিজের প্রয়োজনে, ওয়ালাম ইউইনহুম আলা জুলমিহিম, কিন্তু খুব সতর্ক নিজের ঈমান ইসলামের ব্যাপারে। ওই রাষ্ট্রনায়কের কাছে নিজের প্রয়োজনে যায় কিন্তু তার জুলুমের কাজে তাকে সাহায্য করে না। ওয়ালাম ইউসাদ্দিকহুম বিকাদিবিহিম, তাদের মিথ্যা বিষয়ে কখনো সত্য বলে প্রচার করে না। আল্লাহর রাসূল বলেন ফাআনা মিনহুম অহুম মিন্নি, তাদের সাথে আমি নবীর সম্পর্ক, আমি নবীর সাথে তাদের সম্পর্ক। ওয়ারিদু আলাইয়াল হাউজ, তারাই আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে। সুবহানাল্লাহ। কত বড় বিষয়! যারা বর্তমানে রাষ্ট্রনায়কদের সাথে রাজনৈতিক বিভিন্ন কাজে জড়িত, তাদের জন্য এই হাদিস অত্যন্ত উপকারী কিনা? এই হাদিস জানা দরকার আছে না নাই? যেন আমার প্রয়োজনে যদি যাই, কিন্তু জুলুম করলে পারলে ওনারে পরামর্শ দিব যে জুলুম করে, মিথ্যা বললে পারলে ওনারে পরামর্শ দিব মিথ্যা বললেন না, কিন্তু ওনার ঠিক দান করেন। আখিরি দাওয়ানা আনিল হামদ। আরেকটা কথা বলে দিই, গত জুমায় বলছিলাম ইরানিদের আকীদা নিয়ে অনেকের মন খারাপ করছেন, আবার অনেকে মনে মনে এশকালও করছেন। হুজুরে কয়দিন আগে যখন ইরানের সাথে আমেরিকার যুদ্ধ শুরু হইলো, ইরানের পক্ষে বললো, গত জুমায় আবার কি কইলো? এখান থেকেও শিক্ষা যে ইরানের আকীদা যাই হোক, যখন তার লড়াই জালেম আমেরিকার সাথে, তখন আমরা ইরানের পাশে থাকি। এই জন্য হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে কিন্তু উপমহাদেশে মুসলমানরা, এরপরে যখন মহাত্মা গান্ধী সহ আন্দোলন ব্যাপক হয়েছে, ইংরেজরা লেজগুটা পালাইতে বাধ্য হয়েছে। ওই সময় কিছু মুসলমানরা হুসাইন আহমদ মাদানীকে বলছে, আপনি হিন্দু মহাত্মা গান্ধীর সাথে একসাথে বসছেন, একসাথে আন্দোলন করেন, এটা কেমনে? হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ তখন বক্তব্য দিয়েছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে একটা কুত্তাও যদি দাঁড়ায়, আমি ওই কুত্তার সাথে দাঁড়াবো। সুবহানাল্লাহ। কারণ ইংরেজ জালেম আর কুত্তা তার বিরুদ্ধে দাঁড়াইছে, আমি ওই কুত্তার সাথে দাঁড়াইও জালেমের বিরোধিতা করব। তাইলে যখন আমেরিকার সাথে ইরানের যুদ্ধ হবে, আমরা নিঃসন্দেহে দোয়া করবো আল্লাহ ইরানের বিজয় দান করেন, আল্লাহ আমেরিকারে ধ্বংস করেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান